আমাকে 14 বারেরও বেশি বুলি করেছে। আমি শিওর আমি আজকেও বুলি হব। ওরা আমাকে আজকেও বুলি করবে। আমি আমি কেন ওদের সামনে গেলে দুর্বল হয়ে পড়ি? আমি কেন ওদের সাথে লড়াই করতে পারি না? আমার তো এখন ক্লাসে ঢুকতেও ইচ্ছা করছে না। ওকে, কিছু করার নেই। থ্যাংক গড ওরা আজকে আসেনি তাহলে। ওই, আমাদের জন্য কি এখানে দরজার সামনে দাঁড়িয়ে ওয়েট করছিলি নাকি? গুড বাই গুড বাই। অবশেষে তাহলে তুই আস্তে আস্তে গুড বয় হচ্ছিস। কি হলো বস? ওই, কালকে যে তোরে টাকা আনতে বসলাম, আনছিস তুই টাকা? আসলে আমি আনতে ভুলে গিয়েছি। আমি আমি প্রমিস করছি আমি কালকেই এনে দেব। আমি প্রমিস করছি, কিন্তু প্লিজ প্লিজ আমাকে আজকে তোমরা মেরো না প্লিজ। ওকে যা, আজকের মতো তোকে ছেড়ে দিলাম, কিন্তু কালকে যেন কোনোভাবেই মিস না হয়। আর কালকেও যদি আনতে ভুলে যাস না, না আনিস, তাহলে কালকে তোর সাথে কি হতে পারে সেটা তুই নিজেও জানিস। উফ, এখন কি করবো রে? এই ফালতুটা তো বলছে টাকা আনিনি, তাহলে এখন রেস্টুরেন্টে যাব কিভাবে? এই, তুই একটা জিনিস খেয়াল করছিস? কি রে? ওইদিকে তাকা, ওখানে একটা মেয়ে বসে আছে না? ওই মেয়েটা একটু আগে ক্লাসে ঢুকলো, দেখে তো মনে হচ্ছে এই কলেজে নতুন। আর দেখ, দেখতেও অনেকটা চুপচাপ লাগছে। চল তো গিয়ে দেখি ওর কাছ থেকে টাকা নেওয়া যায় নাকি। চল। হেই, আমাকে বলছো? তোকে বলছি। তোর নাম? আমার নাম তে। তে, আচ্ছা তে। তে, তোর কাছে কি কোনো টাকা আছে? মানে আমি বলতে চাচ্ছি, তুই কি কোনো টাকা নিয়ে এসেছিস? না। শিট, তুইও আনিসনি। আচ্ছা যা, আজকে তোর প্রথম দিন তো, তাই আজকে তোকে ছেড়ে দিলাম, কিন্তু কালকে কিন্তু অবশ্যই টাকা নিয়ে আসবি, বুঝছিস? আর আমার কথা অল টাইম মেনে চলবি। আর যদি মেনে না চলিস, তাহলে তোর ওই দেখ, ওই জাঙ্কুকের মতো অবস্থা হবে। জানিস, ও আমাকে বাঘের থেকেও বেশি ভয় পায়। তুইও যদি আমার কথা মেনে না চলিস, তাহলে তুইও আমাকে বাঘের থেকে বেশি ভয় পাওয়া শুরু করবি। দ্যাটস ওয়াই বলছি, গুড গার্ল হয়ে থাক। ওকে, গুড গার্ল হয়ে থাকলে আর আমার সব কথা শুনলে আমি তোকে কিছুই করব না। আর তোর আমাকে ভয়ও পাওয়া লাগবে না। মনে রাখিস, কালকে কিন্তু টাকা নিয়ে আসতে হবে। কালকে অবশ্যই টাকা নিয়ে আসবি। এই কাই, এখন চল গিয়ে টেবিলে বসি। চল। তোমরা গল্পের শুরুতেই ছেলেটার মানে জাঙ্কুকের বলা কথাগুলো শুনে তো বুঝতেই পেরেছো, জাঙ্কুক অল টাইম বুলি হয়। আসলে জাঙ্কুক একটু নরম স্বভাবের ছেলে, মানে একটু সরল সোজা, যার কারণে বেচারাকে সবাই অল টাইম বুলি করে। জাঙ্কুক স্কুলেও অনেকবার বুলি হয়েছে, আর এখন কলেজে এসেও তার সাথে সেম কাহিনী হচ্ছে। এখন তোমরা অনেকেই বলতে পারো, তাহলে জাঙ্কুকের মা বাবা কেন জাঙ্কুককে প্রোটেক্ট করে না? আসলে জাঙ্কুকের মা বাবা এটাই জানে না যে তার ছেলে কলেজে বুলি হচ্ছে। তবে হ্যাঁ, জাঙ্কুক যখন স্কুলে পড়তো, তখন যখন জাঙ্কুককে কেউ বুলি করতো, তখন জাঙ্কুকের মা বাবা জাঙ্কুককে প্রোটেক্ট করতো। কিন্তু কলেজে ওঠার পর জাঙ্কুককে যারা বুলি করে, মানে কাই, জ্যাকসন আর অনেকে, তারা জাঙ্কুককে ওয়ার্নিং দিয়েছে যে তারা যে তাকে বুলি করে এই কথা যেন সে কাউকে না বলে। ইভেন ক্লাসের সবাইকেও এই একই কথা বলে ওয়ার্নিং দিয়েছে। এবার তুমি যদি বলো টিচারদের কথা, যে টিচাররা কেন তাদের কিছু বলে না, আসলে টিচাররাও তাদেরকে ভয় পায়। ও হেই তে, তোমরা কারা? আমরা কাইয়ের ফ্রেন্ড। ও সরি, তুমি তো মেবি কাইকে চেনো না। চেনো? এতগুলো মানুষের ভিতরে মনস্টার থাকলে সে মনস্টারকে কে না চেনে? সরি তে, তুমি কি কিছু বললা? না না, আর হ্যাঁ, আমি কাইকে চিনি। ও গুড। বাই দ্য ওয়ে, দেখো তো তে, এইটার সাথে এটা মিক্স করে খেলে কেমন লাগে?
শুনতে, সরি, বাট আমার কোনো অ্যানিমেলসদের সাথে কথা বলার কোনো রকম ইচ্ছা নেই। তোমার যদি এটা টেস্ট কেমন এটা জানতে এত ইচ্ছা করে তাহলে তুমি বাসায় গিয়ে নিজে ট্রাই করে দেখো। আমি তো বিশ্বাসই করতে পারছি না, এই বেয়াদব শয়তানটা আমার মুখের উপর কথা বলছে। এত বড় সাহস হয় কিভাবে তোর? দেখছিস আমার মুখের উপর কথা বলার ফল কি হতে পারে? ইউনা, কাইনা, চল এখান থেকে। ওই টাকা আনছিস? এনেছি, এই যে। গুড বয়। এই জ্যাকসন চল। এবার কাই আর জ্যাকসন টেবিলের কাছে আসে। ওইতে তুই টাকা আনছিস? এনেছি তো। দে দে। আসলে আমার কাছে এখন যে টাকাটা আছে সেটা হলো বাসায় যাওয়ার জন্য গাড়ি ভাড়ার টাকা। আমি এক্সট্রা টাকাও এনেছিলাম, কিন্তু আসার সময় একটা ভিক্ষুককে সেই টাকাটা দিয়ে এসেছি। কিন্তু আমি তো আর জানতাম না যে আমাদের স্কুলেও একটা ভিক্ষুক আছে। যদি জানতাম তাহলে আর একটু বেশি করে টাকা নিয়ে আসতাম। তুই আমাকে ভিক্ষুক বলছিস? তোর সাহস কি করে হয়? হ্যাঁ, এই কথা বলে কাইটের গালে জোরে একটা চড় দেয় আর তারপর সেখান থেকে জ্যাকসনকে নিয়ে চলে যায়। তুই কি অন্ধ নাকি? হ্যাঁ, দেখে যেতে পারিস না? আরে তুইও কাকে কি জিজ্ঞাসা করছিস? এর চোখ বলে কিছু আছে নাকি? তোর খাবারগুলো তো আরেকটু হলেই তোর গায়ে পড়ে যেত। ভাগ্য ভালো পড়েনি। আর আমার ভাগ্য খারাপ, আমার এখন কিছু অ্যানিমেলসদের সামনে দাঁড়িয়ে তাদের সাথে কথা বলতে হচ্ছে। হেই, আমরা তোর সামনে আসিনি, তুই আমাদের সামনে এসেছিস। আর এখানে না সব দোষ তোর, কারণ তুই আমাদের সামনে চলে এসেছিস আর যার কারণে আরেকটু হলেই ধাক্কা লেগে আমাদের খাবারগুলো আমাদের হাত থেকে পড়ে যেত। এখানে আমার কোনো দোষ নেই, সব দোষ তোমাদের। তোমরা হঠাৎ করে আমার সামনে চলে এসেছো, আমি না। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। তুই আবারও আমার মুখে মুখে কথা বলছিস, তাই না? ভুলটা মেবি আমারই ছিল। নিজের ভুলগুলো স্বীকার করতে শেখো। আর একটা কথা, আমাকে বেশি খারাপ হতে বাধ্য করো না। এই মেয়েকে তো আমি পরে দেখে নিব। জাঙ্কুক বাবা, তোকে যে আজকে তোর বাবা তোর কলেজের বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার জন্য টাকা দিয়েছিল, মানে তুই তো চেয়েছিলি, তা ঘুরতে গিয়েছিলি? মা, ঘুরতে গিয়েছিলাম। তা বন্ধুদের সাথে ঘুরে আজকে কেমন মজা করলো আমার জাঙ্কুক বাবা? মা, অনেক মজা করেছি, আমরা সবাই মিলে আজকে অনেক মজা করেছি। বাবা, আমি আর তোর বাবা তোর জন্য অনেক খুশি। তোর স্কুলে তো একটা ফ্রেন্ডও ছিল না, আবার তোকে অনেকে বুলিও করতো, বাট আমি এখন খুশি রে যে অ্যাটলিস্ট তোর কলেজে তোকে এখন আর কেউ বুলি করে না, আর তোর এখন ফ্রেন্ডও হয়েছে। হ্যাঁ মা। আচ্ছা বাবা, এখন উপরে নিজের রুমে গিয়ে আগে ফ্রেশ হয়ে নে। হ্যাঁ মা, যাচ্ছি। ওলে লে 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 লে, আমাদের জাঙ্কুকে খাবার খাচ্ছে। আচ্ছা দে, আমি তোর খাবারগুলো একটু ভালো করে মিক্স করে দিই, তাহলে খাবারগুলো খেতে আরো বেশি ইয়াম্মি লাগবে। কি রে জাঙ্কুকি, তুই কথা বলতেছিস না কেন? আমি কি তুই? আমি খাবো না, আমার ক্ষুধা নেই। আমি বলছি না এই খাবারগুলো খেতে, সো তোর এই খাবারগুলো খেতেই হবে। কত বড় সাহস তোর, তাই না? তোর বেশি সাহস হয়ে গিয়েছে, তাই না? তুই আমার হাত সরিয়ে দিস। এখন তুই এই নিচে পড়ে থাকা খাবারগুলো খা। আমি বলছি খা। Who are you, huh?
হয়েছে তাই না তে? তুই আমার দিকে দুধ ছুঁড়ে মারিস, কারণ তুমি এটারই যোগ্য। এখন আমি দেখাবো তোকে আমার দিকে দুধ ছুঁড়ে মারার ফল কি হতে পারে। তুই কি মনে করিস আমি তোদের মতো মনস্টারদেরকে ভয় পাই? হ্যাঁ, তোদের মতো মনস্টারদেরকে তোর এই ওয়াটারমেলন মাথার ভিতরে ঢুকিয়ে নে। আমি তোদের ভয় পাই না। আর এই কথাটা যদি তোর মাথার ভিতরে ঢোকে তাহলে তো ভালোই, এন্ড যদি না ঢোকে তাহলে আমার কাছে আমি কেটে ঢুকিয়ে দিই। তাই তুই দেখছিস এই মেয়েটা তোর সাথে তর্ক করছে, তাই এই মেয়েকে তোর আসল রূপ দেখা। তুই দেখা, তুই চাইলে এই মেয়ের সাথে কি করতে পারিস, একে মেরে ফেলতে পারিস তুই চাইলে। আচ্ছা এই জাঙ্কুক তোর কি হয় রে? তোর বয়ফ্রেন্ড নাকি? আমার বয়ফ্রেন্ড। এনি প্রবলেম? ও লে 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 লে, তোদের দুজনকে কিন্তু সেই মানিয়েছে, মাঙ্কির গার্লফ্রেন্ড ডঙ্কি। আচ্ছা আমাকে একটু তোদের প্রেম কাহিনীটা বলতো, আমার না মাঙ্কি ডঙ্কির প্রেম কাহিনী শুনতে অনেক ইচ্ছা করছে। আর ইউ ওকে জাঙ্কুক? হ্যাঁ আমি আমি ঠিক আছি। এখন চলো। কোথায়? বাইরে। তারপর তে জাঙ্কুককে নিয়ে সেখান থেকে বাইরে চলে যায়। তে আমাকে এখানে বসিয়ে রেখে কোথায় চলে গেল? এই নাও। নাও। থ্যাঙ্কস। ওয়েলকাম। আচ্ছা একটা কথা বলবো, কিছু মনে করো না? বলো। আচ্ছা আমার যে ক্ষুধা লেগেছিল এটা তুমি কিভাবে বুঝলা? কারণ তুমি খাবার খাওয়ার আগেই তো ওই বেয়াদবগুলো তোমাকে বুলি করা শুরু করলো, আর ওরা তো তোমাকে খেতেই দিল না। থ্যাংক ইউ তে আমাকে বাঁচানোর জন্য। ওয়েলকাম। এখন তুমি খেয়ে নাও তাড়াতাড়ি। আচ্ছা তে একটা কথা বলবো। বলো। তুমি রাগ করবে না তো? রাগ করবো কেন বলো। আমরা কি ফ্রেন্ড হতে পারি? জানো আমার কোনো ফ্রেন্ড নেই, আমার স্কুল লাইফেও আমার কোনো বন্ধু ছিল না, উল্টো সবাই আমাকে বুলি করতো, আর কলেজ লাইফেও কোনো ফ্রেন্ড নেই। ওকে আমরা এখন থেকে ফ্রেন্ড। সত্যি? সত্যি। তে তোমাকে আরেকটা কথা বলি, এটা শেষ কথা, আমি আর একটাও কথা বলবো না এখন। আরে না না, কথা বলবে না কেন? তুমি বলো কি বলবা। মানে বলছিলাম তখন যখন কাই তোমাকে বলছিল যে আমি তোমার বয়ফ্রেন্ড নাকি, তখন তুমি কেন বললা যে হ্যাঁ আমি তোমার বয়ফ্রেন্ড? তুমি কি আমি মানুষ? মানে আমি বলতে চাচ্ছি তুমি কি বয় নাকি মেয়ে? আমি তো বয়। আর তুমি কি আমার ফ্রেন্ড না? আমি তো তোমার ফ্রেন্ড। আর এভাবে করেই তুমি বয় আর আমার ফ্রেন্ড, সো তুমি আমার বয়ফ্রেন্ড, মানে তুমি আমার ছেলে বন্ধু। তে তুমি ঠিক বলেছ। জাঙ্কুক আজকে কলেজ কেমন গেল? জাঙ্কুক দৌড়ে গিয়ে জিনকে জড়িয়ে ধরে। মা আজকের দিনটা অনেক ভালো ছিল। সেটা আমি দেখেই বুঝতে পারছি। আমার কুকিটা মনে হচ্ছে আজকে একটু বেশি খুশি। হ্যাঁ মা, আজকে তোমার কুকি একটু বেশি খুশি। একটু না অনেক বেশি খুশি। তাহলে আমি কি জানতে পারি আমার পুত্র আজকে এত বেশি খুশি কেন? জানো মা, আজকে আমার একটা নিউ ফ্রেন্ড হয়েছে, ও মেয়ে আর ওর নাম তে। আর জানো মা, ও অনেক বেশি ভালো। তাই নাকি? তোর সব ফ্রেন্ডের থেকে ভালো? আমার তো কোনো ফ্রেন্ডই নেই, তাহলে আমি তেকে কিভাবে অন্য কারোর সাথে তুলনা করব? কি হলো কুকি? কই কিছু না তো মা, তাহলে চুপ হয়ে গেলি যে? ও কিছু না মা। আচ্ছা মা, আমি গিয়ে এখন ফ্রেশ হয়ে আসি। আর মা, তুমি যে বললা না ওকে আমার সব ফ্রেন্ডের থেকে ভালো নাকি? হ্যাঁ মা, বাট ও শুধু ভালো না, ও বেস্ট। ওকে আমার পুত্র, আমি বুঝতে পেরেছি। এখন আপনি গিয়ে আগে ফ্রেশ হয়ে আসেন।
তে তুই তো অল টাইমই চুপচাপ থাকিস, আজকে মনে হচ্ছে একটু খুশি খুশি। হ্যালো বন্ধুরা, আজ আমি 1xBet নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার পিএসজি এবং সিরি এ এই অ্যাপের স্পন্সর। টি20 ওয়ার্ল্ড কাপ চলছে, সেই সাথে রয়েছে ইনকাম করার সুযোগ। এখানকার ম্যাচগুলিতে বুদ্ধি লাগিয়ে গেম খেলে খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচটি লাইভ দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যদ্বাণী করে বাজি ধরতে পারেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর পাবে। এবং বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশিতে বেছে নিতে পারেন। এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড KPOP1 মানে কেপপ1 ব্যবহার করে প্রথমবার জমাতে 24,000 টাকা পর্যন্ত পান। আপনি সহজে পেটিএম ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন। আমি অনেকদিন ধরেই এটি ব্যবহার করছি, আপনিও এটি ব্যবহার করতে পারেন। তাহলে দেরি কিসের? পিন কমেন্টে লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করে রেজিস্টার করুন অথবা গুগলে 1xBet সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশনের সময় আমার দেওয়া প্রোমো কোড কেপপ1 ব্যবহার করুন আর বোনাস জিতুন। তে তুই তো অল টাইমই চুপচাপ থাকিস, আজকে মনে হচ্ছে একটু খুশি খুশি। জানো মা, আজকে কলেজে একটা ছেলে ফ্রেন্ড হয়েছে আমার। ছেলেটার নাম জাংকুক। তবে মা জানো, ছেলেটা না সব ছেলেদের থেকে একটু আলাদা। ছেলেটা এত সরল সোজা, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আর ও এত সরল সোজা বলেই বেচারা অল টাইম কলেজে বুলি হয়। জানো, আমি কলেজে যাওয়ার পর থেকেই ওকে বুলি হতে দেখছি। বেচারার কোনো ফ্রেন্ড নেই, স্কুলেও নাকি ওর কোনো ফ্রেন্ড ছিল না, উল্টো সবাই নাকি ওকে বুলি করতো। আমি আমি আজকে সহ্য করতে পারিনি মা। আজকে ওকে অতিরিক্ত বুলি করছিল কয়েকটা ছেলে। আর তারপর আমি ওরা কি এখন হসপিটালে? আরে না মা, আমি ওদেরকে অতটাও মারিনি, শুধু চড় মেরেছিলাম একটাকে। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম কারণ তোর রাগ উঠলে তো তোর মাথা ঠিক থাকে না, আবার তুই মারামারিও করতে পারিস। তাই তো আমার অল টাইম তোকে নিয়ে ভয় হয় যে তুই আবার কাউকে রেগে গিয়ে মেরেই না বসিস। আর তুই যদি কাউকে রেগে গিয়ে মারা শুরু করিস তাহলে তো তুই তাকে মারতে মারতে প্রায় মেরেই ফেলিস। আহ মা, এইসব কথা এখন বাদ দাও না। মা শোনো, তোমাকে একটা জিনিস দেখাই। কি? তে তার ফোনে একটা ছবি বের করে ইয়ঞ্জনকে দেখায়। মা, এটাই হলো জাংকুক। আজকেই আমি ওর এই ছবিটা তুলেছি। ও কত কিউট ছেলেটা। কি যেন নাম বললি? ও হ্যাঁ, জাংকুক। জাংকুক অনেক কিউট আর ইনোসেন্ট দেখতে ভাই, একদম বাচ্চাদের মতো লাগছে। শুনতে, জাংকুক বাবাকে একবার আমাদের বাসায় নিয়ে আসিস তো, ওকে সামনাসামনি দেখতে আমার অনেক ইচ্ছা করছে। ও কত কিউট। এই কদিন জাংকুককে কেউ বুলি করতে পারেনি, কারণটা হলো তে। এখন কলেজের সবাই জানে যে তেকে তারা প্রথমে যেমন নরম আর জাংকুকের মতোই সরল সোজা ভেবেছিল, কিন্তু তে তো আসলে ওরকম না। আর তে যদি একবার রেগে গিয়ে কাউকে মারা স্টার্ট করে তাহলে তাকে থামানোটা অনেক কষ্টের। আর যে তের হাতের মার একবার খায় তার অবস্থা একদমই খারাপ হয়ে যায়। আর তাই তের ভয়ে কেউ জাংকুককে টাচ করার সাহসও পায় না। কালকে থেকে 2 সপ্তাহের জন্য তেদের কলেজ বন্ধ থাকবে। জাংকুক আজকে কলেজ এসেছে, কিন্তু দুঃখের বিষয় হলো তে আজকে আসেনি, যার কারণে জাংকুক আজকে একা ছিল। আর এটা দেখে কায়রাও মনে মনে অনেক খুশি হয় আর কলেজ ছুটি হওয়ার ওয়েট করতে থাকে। উফ, আমি তো ভেবেছিলাম তে আজকে কলেজে আসেনি আর সেই সুযোগ নিয়ে মেবি ওরা আমাকে আজকে ইচ্ছা মতো মারবে আর বুলি করবে, কিন্তু না, ওরা আজকে আমাকে বুলিও করেনি আর মারেওনি। মেবি ওরা ওদের ভুলটা বুঝতে পেরেছে। যাই হোক, ও হ্যাঁ, আমি তো একটা জিনিস ভুলে গিয়েছিলাম। আজকে তো আমি চেয়েছিলাম
তেকে আমার মনের কথাটা বলবো যে আমি ওকে ভালোবেসে ফেলেছি, কিন্তু আমার প্রচুর ভয় করছে। ও আমার কথা শুনে কি করবে না করবে, কি ভাববে। যদি ও আমার কথা শুনে আমাকে ছেড়ে চলে যায় তখন কি হবে? আমার তো কখনো কোনো ফ্রেন্ড ছিল না, বাট এবার একজন ফ্রেন্ড পেয়েছি, তাকেও যদি আমি হারিয়ে ফেলি। না না, থাক জাঙ্কুক, তোর মনের কথা তুই তোর মনেই তালা দিয়ে লক করে রাখ। আচ্ছা, এটাও তো একটা কথা, আমি যদি আমার মনের কথা দেখে না বলি, তাহলে যদি ও অন্য কাউকে নিজের বয়ফ্রেন্ড বানিয়ে নেয় তখন কি হবে? দূর জাঙ্কুক, তুই এখন কি করবি? কাইরা এখানে? আমি সোজা হেঁটে চলে যাই। তোর গার্লফ্রেন্ড তের জন্য তো তোকে এতদিন কিছুই করতে পারিনি, এখন একবারেই না হয় এই মারগুলো একটু সহ্য করে নে। তোর গার্লফ্রেন্ড তে, সে তো আর এখন তোকে বাঁচাতে আসবে না, তাহলে এখন তোকে কে বাঁচাবে? হ্যাঁ, আমি বাঁচাবো। হ্যাঁ, তে তে এখানে কিভাবে আসলো? দেখতে বেশি বাড়াবাড়ি করিস না। ওকে। আমার রিয়েল রূপটা তোদের প্রথমে দেখাতে চাইনি, কিন্তু তোরা তো আমাকে সরল সোজা ভেবে আমাকেই বুলি করা স্টার্ট করে দিয়েছিলি, তাই আমি আমার রিয়েল রূপটা দেখাতে বাধ্য হলাম। আর তোরা আমার রিয়েল রূপ দেখারই যোগ্য। কিন্তু তে, তুমি কিভাবে জানলা যে ওরা আমাকে মারছে? আমি জানতাম জাঙ্কুক, আমি কলেজে না যাওয়ায় এই সুযোগে ওরা তোমাকে মারবে, আর দ্যাটস ওয়াই আমি কলেজে চেক করতে গিয়েছিলাম যে তুমি ঠিক আছো নাকি। আর তারপর আমার সন্দেহ ঠিক হয় ওরা তোমাকে মারছিল। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ তে, তুমি আবারও আমাকে বাঁচালে। ওয়েলকাম জাঙ্কুক, কিন্তু তোমার আর দুর্বল থাকলে হবে না, তোমাকে স্ট্রং হতে হবে। আমি স্ট্রং হব, কিন্তু কিভাবে? আমি এই কলেজের 2 সপ্তাহ ছুটিতে তোমাকে মারামারি শেখাবো। হ্যাঁ, ওকে, তো চলো শুরু করা যাক। চলো। ওকে, তো যেহেতু আমি তোমাকে মারামারি শেখাচ্ছি, তো প্রথমে আমরা আস্তে আস্তে করি। ওকে, দেখোতে আমি আমি অতটাও দুর্বল না, মানে হ্যাঁ, আমি কাইদের সামনে একটু দুর্বল হয়ে পড়ি, বাট আমি অতটাও দুর্বল না। আমি আমি অতটাও দুর্বল না যে আমি ফাইট করতে পারবো না। তো আমি 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 তুমি চাইলে আমার সাথে সত্যি সত্যি ফাইট, রিয়েল ফাইট করতে পারো। আর ইউ শিওর জাঙ্কুক? হ্যাঁ, অফকোর্স শিওর, 100% শিওর। ওকে, তো চলো, তোমার যা ইচ্ছা। প্রথমবার ছিল তো, তাই তাই মিস্টেক হলো আর কি। পরের বার হবে, পাক্কা হবে, শিওর। এটা ভেবো নাতে যে আমি ব্যথা পেয়েছি, আমি একটুও ব্যথা পাইনি। এটা তো আমার জন্য কিছুই না। এবার জাস্ট দেখোতে, ভাগ্য ভালো ঘাড় ভাঙিনি। দেখোতে আমি আমি একদম ওকে। ডিঙ্কি চিকি ডিঙ্কি চিকি ডিঙ্কি চিকি ডিঙ্কি। জাঙ্কুক, এভাবে করে রিয়েল ফাইট করতে গেলে তুমি কিন্তু ব্যথা পাবা। আমি কোনোভাবেই ব্যথা পাচ্ছি না তে।
ওকে, আজকের জন্য এতটুকুই। ওই জাঙ্কুক, কই তুই? এই তো আমি। মানে কি ভাই, হেরে মারতে হবে? হেরে মারা তো আমাদের কাছে কিছুই না। শোন, কলেজ ছুটি হওয়ার পর আমাদের সাথে কলেজের সামনে একটু দেখা করবি, ওকে? আমি পারবো না। কি পারবি না? মানে কি? হ্যাঁ, তুই জানিস আমরা কারা? দেখেন, আমি কোনো ঝামেলা চাই না। আমি একবার বলেছি আমি পারবো না, সো আমি পারবো না। তোর কত বড় সাহস, হ্যাঁ? তুই আমার মুখের উপর কথা বলিস? হ্যাঁ। কি আসবি না ফাইট করতে? ভয় পাচ্ছিস? আয়। হ্যাঁ, তোরে তো শিট। জাঙ্কুক এত স্ট্রং হলো কিভাবে? আর ও ফাইটি বাজানো কিভাবে? মেবি তে ওকে এগুলো শিখিয়েছে। জাঙ্কুক, 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 ফাইনালি তাহলে তুমি স্ট্রং হলা। জাঙ্কুক, তুমি এখন ফাইটও করতে পারো। বাহ, আমার তো বিশ্বাসই হচ্ছে না। বা যতই তুমি স্ট্রং হও, যতই তুমি ফাইট করতে পারো, তুমি এখনো আগের মতোই দেখতে কিউট আর ইনোসেন্ট। থ্যাংক ইউ তে। তে আমি আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলো না। তে আই আমি জানি না আমি কেমন করে বলবো তোমাকে। আসলে তে আই লাভ। ওকে, যাও আমি বলে দিই। আপনার বলতে যেহেতু এত লজ্জা লাগছে, আপনি আমাকে বলতে চান আই লাভ ইউ তে, তাই তো? আর আমিও আপনাকে বলতে চাই আই লাভ ইউ টু জাঙ্কুক। তে তুমি আমাকে ভালোবাসো? অবশ্যই। এখন তুমি আমাকে নিজের মুখ থেকে একবার প্রপোজ করো তো। আই লাভ ইউ তে। আই লাভ ইউ সো 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 মাচ। আই লাভ ইউ টু জাঙ্কুকি। আচ্ছা তে একটা কথা বলি, মা বাবা আর আঙ্কেল আন্টি যদি। জাঙ্কুক, তোমার টেনশন করার কোনো দরকার নেই, তারা মেনে নিয়েছে আমাদের। মানে কেমন করে? আমি আগে থেকেই আঙ্কেল আন্টি আর মা বাবার সাথে কথা বলে রেখেছিলাম যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তখনও তো আমি শিওর ছিলাম না যে তুমি কি আমাকে ভালোবাসো নাকি। তো আঙ্কেল আন্টি আর মা বাবাকে বলার পরে তারা বলেছে যে তুমিও যদি আমাকে ভালোবাসো তাহলে তারা আমাদের বিয়ে দিবে। আর তারা এটাও বলেছে যে তাদের এই বিয়েতে কোনো রকম কোনো আপত্তি নেই, তারা এই বিয়েতে রাজি। বাট তারা শুধু চায় আমরা দুইজনই দুজনকে ভালোবাসি। আর এই জন্যই আমি আর আঙ্কেল আন্টি মা বাবা আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করছিলাম। আর যখন দেখলাম তুমি কিছুই বলছো না, তখন আমি চিন্তা করলাম আমি নিজেই আজকে তোমাকে প্রপোজ করব। তে আসলে আমি আরো আগে থেকেই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু আমি তোমাকে প্রপোজ করতে ভয় পাচ্ছিলাম। আমি ভেবেছিলাম আমি যদি তোমাকে এই কথা বলি যে আমি তোমাকে ভালোবাসি তাহলে মেবি তুমি আমাকে ছেড়ে চলে যাবে, তাই আমি তোমাকে কিছু বলতে পারছিলাম না। যাই হোক, এখন তো বলতে পেরেছো, এখন তো হ্যাপি, রাইট? তে আমি অনেক হ্যাপি। তুমি আমার জীবনে এসে আমাকে চেঞ্জ করে দিয়েছো তে।
আর আমাকে চেঞ্জ করার জন্য থ্যাংক ইউ। আমার কখনোই দুর্বল থাকতে ভালো লাগতো না, কিন্তু আমি কিভাবে স্ট্রং হতাম। আমি তো ভেবেছিলাম হয়তো আমি কখনোই স্ট্রং হতে পারবো না, আমি মেবি অল টাইমই দুর্বল থাকবো। কিন্তু না তে, তুমি আমার লাইফে এসে আমাকে দুর্বল থেকে স্ট্রং বানিয়েছো। থ্যাংক ইউ সো মাচ তে, আই লাভ ইউ সো মাচ। ও আমার কিউটি জাঙ্কুকি, তুমি স্ট্রং হয়েছো ঠিকই, বাট তুমি এখনো আগের মতোই কিউট, আমার কিউট জাঙ্কুকি।